আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে কিছু কাজ করি। তাই কাপড় কাচা দিয়ে কাজ শুরু করেছি। গাছে জল ঠল দিয়ে আমি আমার নিজের দিনের আজকে কাজ শুরু করলাম। আজকে অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজে অনেক সর জমে গেছে, তার ঘি বানাবো। তাই সরটাকেও বার করে রাখছি। আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করব। একটা তো হচ্ছে এই ঘি বানানো, আর তারপরে আমি একটু অল্প করে গাজরের হালুয়া বানাবো ভাবছি। চলুন দেখে নেওয়া যাক ঘি বানানো। আমরা সবাই প্যাকেটের দুধ খেতে অভ্যস্ত, কিন্তু এই দুধের যে সরটা পড়ে সেই সর আমি ফেলে দিই না। আমি একটা সুন্দর কন্টেনারে এই সরটাকে 1 মাস ধরে জমাই। জমানোর পর যতটা মালাই বেরোয় সেটাকে আমি যেদিন ঘি বানানোর থাকে তার আগে কিছুক্ষণ বার করে রেখে দিই। যখন ওটা একটু নর্মাল হয় তখন কড়াইয়ে দিয়ে দিই, আর কড়াইয়ে ওটা গরম হতে হতে আস্তে আস্তে গলতে শুরু করে। এই দেখুন, যেমন ফুটে প্রথমে একটু মিল্কের মতন হয়ে আসে, তারপর এটাকে কন্টিনিউয়াসলি আস্তে আস্তে নাড়ি। আমি এটার জন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করি, যাতে এটা একটু ভালো করে করা হয়, কেননা ফোটে যখন তখন খুব ছেটায়। তাই একটু এটাকে সিম আঁচে কখনো একটু বাড়িয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকি। এটা যত ঘন হবে তত ভালো হবে। শুধু খেয়াল একটা জিনিসেই রাখতে হবে, যেন তলা থেকে লেগে না যায় বা পুড়ে যেন না যায়। তার জন্য যদি একটা মোটা বেসের কড়াই আপনারা ব্যবহার করেন তাহলে খুব ভালো হয়। এই দেখুন, আমি তলা দিয়ে কেমন আস্তে আস্তে করে নাড়ছি। এইভাবেই নেড়ে যেতে হবে, যাতে আপনার ঘিটা তলা থেকে পুড়ে না যায়। এবারে আপনারা কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকুন। যত নাড়বেন তত দেখবেন আপনার ঘিটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। যত ফুটবে দেখুন তত বাবল আসবে। এই বাবলটাই আস্তে আস্তে আপনার এটাকে ঘি হতে সাহায্য করবে। প্রসেসটা হতে অনেকক্ষণই সময় নেয়, একটু ধৈর্যের সাথে করতে হবে। দেখুন, আমার কিন্তু ঘি বেরোনো শুরু হয়ে গেছে, আর আমার বেশি তলাটাও পড়েনি। তার কারণ একটাই, আমি কন্টিনিউ নাড়ছি। এখন এটা হলো ঘিটাকে ছেঁকে নেওয়ার পরবর্তী অংশ। আমি ঘরে যে ঘি বানিয়েছি সেই ঘি দিয়েই তারপরে আমি শুরু করেছি গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটাতে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, কিন্তু এটাকে হালকা করে একটু সেদ্ধ করে তারপরে করেছি, যাতে ঘিয়ের পরিমাণটা একটু কম লাগে। আর আমি মিষ্টান্ন একটুখানি ননস্টিক কড়াইয়ে করতেই ভালোবাসি, তাহলে ঘিটাও কম লাগে আর আমাদের জিনিসটাও খুব ভালো হয়। এটা একটু হেলথের দিকটা চিন্তা করেই করি। না তো হালুয়া এমন একটা জিনিস, এখানে যত বেশি আপনি ঘি দেবেন তত খেতে ভালো লাগবে। তবে আমি এটা 2 চামচ ঘিয়েই পুরো হালুয়াটাকে সম্পন্ন করেছি। আপনারা বলুন কেমন লাগছে। এই 1 চামচ ঘি লাস্টে দিয়েছি, আর 1 চামচ ঘি স্টার্টিংয়ে দিয়েছি। এতেই আমার হালুয়াটাকে আমি কমপ্লিট করেছি। কিছু ড্রাই ফ্রুট, কিছু মিষ্টি। অন্য আর একদিন পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব যে আমি কিভাবে গাজরের হালুয়া করি।